সৌদি আরবে আকামা পরিবর্তন কিভাবে, কখন? রিয়াদ 14 জুন। অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের আকামা পরিবর্তন কার্যক্রম। সেখানকার সরকার বাংলাদেশি অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার ঘোষণার পরই জেদ্দা ও রিয়াদ দূতাবাসে এই ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা সম্ভব হবে না। তাই আরও বেশি সময়ের অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী 19 থেকে 21 জুন সৌদি আরব সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বর্তমান কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং একই সঙ্গে সেখানকার বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে 3 জুলাই। এর সময় বাড়ানোর জন্য ইতিমধ্যে সেখানে অবস্থিত রিয়াদ ও জেদ্দা দূতাবাস অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সৌদি সরকার যে সময় বেঁধে দিয়েছে এর মধ্যে সবার আকামা পরিবর্তন হবে না। তাই আমরা অফিসিয়ালি তাদের কাছে আরও সময় বাড়ানোর অনুরোধ জানাবো। আকামা পরিবর্তন কার্যক্রম শুরু হয়েছে 11 মে। রিয়াদ ও জেদ্দা দূতাবাস থেকে প্রতিদিন গড়ে প্রায় 1,500 বাংলাদেশি সুবিধা নিচ্ছেন। প্রতিদিনই প্রয়োজনীয় কাগজপত্র নিতে দূতাবাসে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান সৌদিতে 25 লাখ বাংলাদেশি আছে বলে ধারণা করা হয়। এদের অধিকাংশই আধাদক্ষ বা অদক্ষ। একদিকে প্রচণ্ড কাজের চাপ বাড়ছে, অন্যদিকে যতদিন যাচ্ছে কি হয় এই আশঙ্কায় প্রবাসীরা দূতাবাসে ভিড় করছেন। এই কার্যক্রম শুরু হওয়ার পর বিশাল এই যজ্ঞ সামলাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম দফায় 40 কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছে সরকার। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে 150 জনের একটি টিম পাঠিয়েছে। 11 মে 12 জুন এই সময়ে রিয়াদ ও জেদ্দা দূতাবাসে 1,66,480 বাংলাদেশি সহায়তা নিয়েছেন। এদের মধ্যে রিয়াদে নতুন পাসপোর্ট নিয়েছেন 46,670, পাসপোর্ট রিনিউ করেছেন 11,461, জরুরি ট্রাভেল পারমিট নিয়েছেন 21,645 এবং অন্য কাজ করেছেন 632 জন। জেদ্দা দূতাবাসে নতুন পাসপোর্ট 47,166, রিনিউ 21,412, ট্রাভেল পারমিট 15,486 এবং অন্য কাজ করেছেন 1,648 জন। এই খাতে দূতাবাসের মোট আয় হয়েছে 64,90,39,226 টাকা 22 পয়সা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রবাসী অবস্থানকারী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার এ উদ্যোগ নতুন নয়। গত বছর মালয়েশিয়া সরকার 6P প্রকল্পের আওতায় বাংলাদেশিদের বৈধতা দেয়। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে 2012 সালের 10 জানুয়ারি পর্যন্ত 2,24,018 বাংলাদেশি নাগরিক বৈধতার স্বীকৃতিতে পাসপোর্ট নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেদ্দা ও রিয়াদ দূতাবাসে দ্রুততার সঙ্গে কর্মীদের আকামা পরিবর্তনের জন্য কাগজপত্র ঠিক করে দেওয়া হচ্ছে। 3 জুলাইয়ের মধ্যে আকামা পরিবর্তন করতে পারলে এতদিন অবৈধ থাকার জন্য শ্রমিকদের শাস্তি হবে না। এ সুযোগ যারা হজ অথবা ওমরা ভিসায় সৌদি আরবে গিয়ে থেকে গেছেন তারাও পাবেন। তবে 2008 সালে 3 জুলাইয়ের মধ্যে আগে যারা গেছেন শুধু তারা সুযোগ গ্রহণ করতে পারবেন। এরপর যারা এ ভিসায় গেছেন তাদের আউটপাস নিয়ে দেশে ফিরতে হবে। এ ভিসায় যাওয়া ব্যক্তিরা গৃহকর্মী হিসেবে কাজে নিয়োজিত হতে পারবেন। এক্ষেত্রে জাওয়াজাতের মাধ্যমে বৈধতা গ্রহণ করতে হবে। তারা বেসরকারি প্রতিষ্ঠানেও কাজ করতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করার ক্ষেত্রে প্রথমে তাদের তথ্য জাওয়াজাতে লিপিবদ্ধ করতে হবে। তারপর শ্রম দফতর সংশ্লিষ্ট কাজের নিয়োগের উপযুক্ততা যাচাই করে তাদের নিয়োগের অনুমতি প্রদান করবে। যেসব বাংলাদেশি বৈধতা পাচ্ছেন, যাদের ওয়ার্ক পারমিটের বা আকামার মেয়াদ 2013 সালের 6 এপ্রিলের আগে শেষ হয়ে গেছে, তারা কোনো রকম শাস্তি বা জরিমানা আগের নিয়োগকর্তার বা কফিলের কাছে ফেরত যেতে পারবেন অথবা নতুন নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হতে পারবেন। যারা তাদের কফিলের কাছ থেকে পালিয়ে গেছেন তারা সমঝোতার মাধ্যমে আগের কফিলের কাছে ফিরে যেতে পারবেন অথবা নতুন নিয়োগকর্তার কাছে ফেরত যেতে পারবেন। গৃহকর্মীরা ইমিগ্রেশন বিভাগ বা জাওয়াজাত এবং কোম্পানির কর্মীরা শ্রম অফিসের বা মক্তব আল আমেলের মাধ্যমে স্থানান্তর হতে পারবেন। যাদের কফিল নেই তারাও একই পদ্ধতি অনুসরণ করে নতুন কফিলের কাছে কাজ নিয়ে নিয়মিত হতে পারবেন অথবা এক্সিট ভিসা নিয়ে দেশে ফিরে যেতে পারবেন। আকামা পরিবর্তনের নিয়ম:
বর্তমান নিয়োগকর্তা আকামা চালু না করলে অন্য নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হওয়া যাবে। বৈধভাবে নিয়োজিত গৃহকর্মীরা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে ট্রান্সফার হতে চাইলে তাদের বর্তমান কফিলের কাছ থেকে অনুমতি নিয়ে শ্রম অফিসের মাধ্যমে ট্রান্সফার হতে হবে। কোম্পানি নিজ অফিস থেকেই পাসওয়ার্ড ব্যবহার করে আকামা ট্রান্সফার করে নিতে পারবে। যেসব কোম্পানির পাসওয়ার্ড নেই সেসব কোম্পানির প্রতিনিধি শ্রম অফিসে গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আকামা ট্রান্সফার করাতে পারবেন। বৈধভাবে কর্মরতদের আকামার মেয়াদ উত্তীর্ণ না হয়ে থাকলে বর্তমান কফিলের অনুমতি নিয়ে আকামা ট্রান্সফার করতে পারবেন। অবৈধ হয়ে যাওয়া কর্মী যারা দেশে ফিরতে চান প্রয়োজনীয় কাগজপত্র যেমন আকামার কপি অথবা পাসপোর্টের ভিসার কপি অথবা ফিঙ্গারপ্রিন্টের কপি অথবা জাওয়াজাত প্রিন্টের কপি সহ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত আউটপাস জমা নিয়ে এক্সিট ভিসা গ্রহণ করতে হবে। এক্সিট ভিসা নিয়ে দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম ফি কিংবা জরিমানা দিতে হবে না। এদিকে পুরনো পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু এবং আউটপাস প্রদানের জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দ্রুততার সঙ্গে সেখানে যোগাযোগ করতে বলেছে।